আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 8:30 মতো। তো আজকে সকালের বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল। আর দেখো, এই বৃষ্টি পড়ছে বলে গাছগুলো যে এত সুন্দর সবুজ সবুজ রোদে তাকাতে পারছি না। তো যাই হোক, চলো আজকে সাথে থাকো, এখন থেকে ভিডিওটা শুরু করছি। চলে আসলাম রান্নাঘরে, একটু চা বানিয়ে নেবো। আর এদিকে সকালবেলা মেয়ে বললো ম্যাগি খাবে, তো সেই জন্য ম্যাগিটাও বসিয়ে দিলাম। তো একদিকে চা আর একদিকে ম্যাগি করে নেবো। কয়েকদিন দুধ নেওয়া হচ্ছে না, কারণ মেয়ের শরীরটাও খুব একটা ভালো ছিল না, ওই গ্যাস ট্যাস হচ্ছিলো। তারপরেই মানে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান, ওই আত্মীয় বাড়ি যাওয়া হচ্ছে, খাওয়া হচ্ছে, এইসব কারণে দুধটা বন্ধ করেছি আর কি কয়েকদিন। তো দেখো এখন চা হয়ে গেছে, চাটা নিয়ে নিলাম আর তারপরে ম্যাগিটাও ওইদিকে রেডি। এখন ম্যাগিটাও ঢেলে মেয়েকে দিয়ে দেবো খাওয়া দাওয়া করে। তবে আজকের ভিডিওতে 2-3 দিনের ভিডিও অ্যাড করে তবেই দিয়েছি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো, এখন ম্যাগি হয়ে গেল। আর এটা হচ্ছে শনিবারের ভিডিও, ঠিক আছে? তো তার আগে শুক্রবারের ভিডিও কিছুটা রয়েছে। তারপরে চাটা খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে, এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ওই তোমাদের দাদাভাই একটু দেরি করে ওঠে, তো সেই কারণে বিছানাটা আমাকে সব দিনই দেরিতে গোছাতে হয়। তবে বেডশিটটা চেঞ্জ করতে হয়ে গেছে, এখন আর চেঞ্জ করবো না, একেবারে ঘুরে এসে তারপরে করব। কারণ বাড়িতে না থাকলে, ঘর বন্ধ হয়ে থাকলে এমনিতেই গদ্দর নোংরা হয়। তো সেক্ষেত্রে সেই জন্যই ভাবলাম থাক, আর 2 দিন চেঞ্জ করে লাভ নেই, একেবারে এসে। তবে জানো তো, যাওয়ার কথা ছিল আমাদের শনিবার বিকেলে, কিন্তু একদমই ছুটি পাওয়া যায়নি। তোমাদের দাদাভাই 4-5 দিন আগেই ছুটির জন্য অ্যাপ্লিকেশান করেছিল, তো বলেছিল হয়ে যাবে, কিন্তু শনিবার দিন জানতে পারলাম যে ছুটি হয়নি দুপুরে। তো বিকেলে যাওয়ার কথা ছিল, শুনে ভীষণ মনটা খারাপ হয়ে গেল। আসলে যাওয়ার জন্য অনেক প্রিপারেশান হয়ে গিয়েছিলো। তো যাই হোক, জানি না এখনও রবিবার যেতে পারবো কি না, তবে যদি সম্ভব হয় ওই একটা দিনের জন্যই যাবো আর কি। আসলে কি বলতো, পরের কাজ করলে এইরকমই হয়, বিশেষ করে ডাক্তার আর পুলিশ, এদের জীবনে কোনো ছুটি বা আনন্দ আর এদের স্ত্রীদের কোনো দিনও শখ আহ্লাদ বলে রাখতে নেই, সব কিছু ত্যাগ করে দিতে হয়, তাই না? তো সে কিছু করার নেই আর কি। তো যাই হোক, এখন দেখো বিছানাটা আমার গোছানো হয়ে গেল। চলো, এটা যেহেতু শনিবারের ভিডিও, রান্নাবান্নাও করবো, তবে একেবারে হালকা পাতলা, কারণ গতকাল ওই যে নাতনির অন্নপ্রাশন ছিল, তো সেখানে খাওয়া দাওয়া হয়েছে। তারপরে রাতেও তারা পাঠিয়ে দিয়েছিল, মানে আমাদের সঙ্গেই করে দিয়েছিল, যা বাড়ি এসে আমাকে আর রান্না করতে হয়নি আর কি। তো সেই সমস্ত খাওয়া দাওয়া হয়েছে, তাই আজকে বিশেষ কিছু রান্না নয়। আর এখন যেহেতু সিজন আমের, বাড়িতে সবসময় রয়েছে আম, আর কি বলতো, আম রয়েছে, টক দই বসানো রয়েছে, সেই জন্য আজকে রান্না করবো এই যে কুঁদরি আলুর তরকারি আর ডাল। তো এই রান্নাই করব, আর কিছু করব না। ভাবছি যদি মেয়ের একটু অসুবিধা হবে হয়তো, ও যদি বলে তো ওর জন্য খাওয়ার সময় অমলেট করে দেবো। তো এটাই ভেবে রান্নাবান্না করছি, একেবারে হালকা পাতলা। তারপর আবার আগামীকাল ষষ্ঠী রয়েছে, যদি নাও যেতে পারি বাড়িতে তো হবেই, আমার ননদরা আসবে। তো যাই হোক, সেই কারণেই আর কি একটু ব্যালেন্স করতে হয়। তো যাই হোক, দিকে কুঁদরি আলুর তরকারিটা হয়ে গেল, এখন ডালটাও ফোড়ন দিয়ে নিচ্ছি। তো কয়েকদিন হলো তোমাদের সঙ্গে ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, একটু প্লিজ একটু ক্ষমা করে দিও, আর সবাই পাশে থেকো এইভাবেই। তো যাই হোক, এখন ডালটা ফোড়ন দিয়ে নেবো, লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, পেঁয়াজ, টমেটো দিয়ে নিলাম। তারপরে ভালো করে ভাজা ভাজা করে ডালটা দিয়ে দিলাম। ডালটা ভাতের সঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম। আর আজকে জানো তো, দুবারের ভাত করেছি, যেহেতু যাওয়া হবে না শনিবার, তো সেই জন্য একেবারে দুবারের ভাত করে নিলাম। আজকে ভীষণ গরম, এত গরম, কয়েকদিন বৃষ্টি হচ্ছিলো, বেশ ঠান্ডা ওয়েদার ছিল। আর আজকে আর গত দিন মানে শুক্রবার প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে। এদিকে গ্যাসটা এখন সুন্দর করে মুছে নেব। তো স্নান করিনি সকালে, তার স্নান টান করবো। তো চলো, এখন গ্যাসটা ভালো করে মুছে নিয়ে যে কটা বাসন টাসন রয়েছে সেগুলো ধুয়ে নিই। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার আগের দিনের ভিডিওতে যারা কমেন্ট করেছো তারা হলো শ্রাবণী বাসু, বংসঙ্গী ব্লগস, ছোট্ট পাখি, MJ অধিকারী ফ্যামিলি এবং মামনি বাগদি। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আরও একবার অসংখ্য ধন্যবাদ, এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো রান্নাঘরে গ্যাস ওভেন পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে নিয়েছি, আর এই যে ড্রয়ারটাকে আমি ধুয়ে নিয়েছিলাম। তো একদিন কোনো একটা ভিডিওতে আমার কোনো এক বন্ধু কমেন্ট করে বলেছিল এটাকে কি বলে। তো এটাকে তো আমি অর্গানাইজারও বলি, কখনো ড্রয়ারও বলি। তো অনলাইনে এইভাবেই সার্চ করলে চলে আসে। তো আমি ড্রয়ারটাই বলি বেশিরভাগ, তবে অনেকে অর্গানাইজার বলে দেখেছি, অনেকে আবার ওয়ার্ড্রপও বলে। তো যে যেটা বলে,
তো যাই হোক, এটা বেশ কাজের, জানো তো, ফ্লিপকার্ট থেকে আমি নিয়েছিলাম, কিন্তু অনেক কাজে লাগে। আমার দেখা দেখি আবার অনেকেই নিয়েছে আমাদের এলাকায়। তো ভালো, বেশ অনেক কিছু ছোটোখাটো জিনিস রাখার জন্য বিশেষ ভালো। মানে সব জিনিস তো আর আলমারির মধ্যে বা আলনারিতে গুছানো যায় না, তখন এই সব জিনিসগুলোর ক্ষেত্রে হাতের সামনে পাওয়াও যাবে, আর দেখতেও ভালো লাগে, আর জিনিসপত্র খুঁজতেও ভালো। আর এখন দেখতে পাচ্ছি শুক্রবারের ভিডিও, যে ননদের বাড়ি যাবো বলে এখন রেডি হয়ে নিয়েছি, বাজে 11:45 মতো। তো সকাল থেকে কাজকর্ম গুছিয়ে এখন 3 জনে মিলে রেডি হয়ে নিয়েছি যাব বলে। আর কি নিয়েছি সেটা তো তোমাদের সঙ্গে দেখানোই হলো না। নিয়েছিলাম সেই হাতের বালা, সেই কালো পুঁতি আর রূপো দিয়ে বানানো, তো সেটাই নিয়েছিলাম আর কি। তো চলো এখন যাওয়া যাক, অনেকটা বেলা হয়ে গেছে। আর ওদিকে রাস্তায় যেতে একটু মিষ্টি কিনে নেব, আর ওখান থেকেই ষষ্ঠীর জন্য কেনাকাটা মানে করতে যাওয়ার প্ল্যান রয়েছে। আজকে শুক্রবার, মেয়ের নাচের ক্লাসও ছিল, তো ভেবেছিলাম ওখানে খাওয়া দাওয়া করে 3টের সময় বেরিয়ে যাব, সেখানে কেনাকাটা করে বাড়ি এসে যাবো 5টার মধ্যে। আর 5টা থেকে নাচের ক্লাস, কিন্তু সেটা আর হলো না। ওখান থেকেই বেরিয়েছি, মানে দিদির বাড়ি থেকেই বেরিয়েছি 6টা, 6:30 বেজে গেছে। তারপরে ওখানে গিয়েছি কিনতে, বাড়িতে আস্তে আস্তে 9টা। তবে রান্নার চাপ ছিল না বলে অসুবিধা হয়নি, ওই সমস্ত তরকারিপত্র দিয়েছিল, ওগুলো এসেই গরম করে নিয়ে আর শুধু ভাতটা করেছিলাম। তো এখন আমরা যাচ্ছি। আর এই যে হচ্ছে নাতনি, আমরা এসেছি অনেকক্ষণ আগে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর ওর তো ভীষণ গরম লাগছিল, জামা কাপড় পরানো ছিল সব খুলে দিয়েছে, প্রচুর কান্নাকাটি করছে। তো খালি গায়েই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে দেখা হচ্ছে আবারও শনিবারের ভিডিও, শনিবার রাতে একেবারে। শনিবার বিকেলে মেয়ের গানের ক্লাস ছিল, আসছি এই সবে, মানে বাড়ি আসার পরেই প্রচণ্ড মেঘ ডাকা, বৃষ্টি হালকা পরিমাণ হয়েছে, কিন্তু কারেন্ট লোডশেডিং হয়ে যাচ্ছে বারবার। তবে শনিবার রাতে প্রচণ্ড অসুবিধা হয়েছিল, কারণ একটু পরেই তোমরা দেখতে পাবে কারেন্ট চলে গেল, আর তখন থেকে কিন্তু প্রায় কারেন্ট আসছে মনে হয় রাত 2টো, এইরকম অবস্থা। এত গরম, বৃষ্টি হয়েছিল হালকা, কিন্তু বৃষ্টি হলেও সেই গরমের ভাবটা মোটেও কাটছিল না, প্রচণ্ড গরম। তো এই যে জামা কাপড়গুলো সকালে কেচে দিয়েছিলাম, সমস্তটাই শুকিয়ে গেছে, যেহেতু বাড়িতে থাকবো না, এইভাবে ফেলে রাখাটা ঠিক নয়। তো সেই জন্য সমস্তটা গুছিয়ে নিচ্ছি, হয়েছে গুছিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দেবো। আর কোথাও যাওয়ার হলে যদি সমস্ত জিনিস গোছগাছ করে যেতে পারি, তাহলে কিন্তু নিশ্চিন্ত। কোনো জিনিস ফেলে রেখে গিয়ে, আমরা কোনো কাজ ফেলে রেখে আমার একদমই যেতে ভালো লাগে না, কারণ এসে তো আমাকে কাজ করতেই হবে, আর আসার পরে কাজের পরিমাণটা একটু বেড়েই যায়, পরিষ্কার টরিষ্কার করা অনেক কিছু থাকে। সেই জন্য যাওয়ার আগে যতটা পারি গুছিয়ে যেতেই ভালোবাসি আর কি। গুছিয়ে গেলে তাহলে আর এসে অতটা চাপ থাকে না। তো চলো এখন চটপট জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এর মধ্যে বেশিরভাগই আমার আছে, মেয়ে রয়েছে। তো মেয়েকে একটু গান প্র্যাকটিস করালাম, ওর একটা অডিশন রয়েছে। তো স্যার আজকেই বললেন, মানে শনিবার বললেন, তো স্যার রবিবার ষষ্ঠী, ওই দিন তো হবে না। তো কী করবো বুঝে উঠতে পারছি না, একটু প্র্যাকটিসও করাতে হবে, অনেক দিন গান করানো হয়নি। আর নতুন স্যার চেঞ্জ হয়েছিল, তো তার সেই জন্য স্যার গান করতে বারণ করেছিলেন। তো স্যার এখন ওকে অডিশান দিতে বলছে জি বাংলা সিনেমাতে। তো যাই হোক, সেটা করতে হবে। ওখান থেকে আসি তারপরে আর কি, একটা দিনের ব্যাপার তো, একটা দিনের জন্য ম্যানেজ করে যাচ্ছি অনেক কষ্ট করে। ছুটি তো পাওয়া যায়নি, অনেক কষ্ট করে ম্যানেজ করেছি। তো ও এখন ওর জামাগুলো যেগুলো সবসময় পরে সেগুলো গুছিয়েছে, ওকে বললাম একটু গুছিয়ে নাও। আর আমি আলমারি থেকে কিছু জামা কাপড় বের করে গুছিয়ে নিচ্ছি, কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না একটা জিনিস, সেই জন্য। দেখাবো, তারপর ভাবলাম না, আর হচ্ছে ভিডিওটা করেই নিই একটু কষ্ট করে, আর 5-10 মিনিট মতো লাগবে। যাই হোক, দেখে দিচ্ছি জিনিসগুলো। প্রথমে দেখায় মেয়ের জন্য দুটো প্যান্ট নিয়েছি, প্যান্টগুলো গাডার ঢিলা হয়ে গেছে। তো এই যে দুটো প্যান্ট, বাচ্চাদের প্যান্ট আর কি। আর এটা নিয়েছি বাবার জন্য একটা জামা, আমার বাবার জন্য আর কি এটা জামা। হচ্ছে সুতির জামা, হাওয়াটা মানে গরমের সময় পরার জন্য আর কি। কেমন হয়েছে জানিও। হ্যাঁ, আমি দুটো কুর্তি নিয়েছি, এই হচ্ছে এটা ব্ল্যাক কালার, আর একটা হচ্ছে এই যে মেরুন কালার। কেমন হয়েছে অবশ্যই জানিও। হ্যাঁ, আর এই যে শাড়ি কাকির জন্য, জানো তো আমার মা নেই, তো এই একটা শাড়ি আর এই একটা শাড়ি, দুটো কাকির জন্য দুটো শাড়ি। ঠিক আছে, তো এই ছিল আজকের কেনাকাটা, মানে কেনাকাটা। চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও।